হাওড়ার বনবিহারী বোস রোডে সুরেশ যাদব নামের এক ব্যক্তিকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। বিহারের গোপালগঞ্জের বাসিন্দা ওই ব্যক্তি মঙ্গলবার অষ্টমী রাতে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আচমকাই 5 থেকে 6 জন যুবক বাইকে চেপে এসে গুলি চালিয়ে দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাওড়া থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনার বাসিন্দা ওই ব্যক্তি দুদিন আগেই হাওড়ায় আসেন। শুধু তাই নয়, ওই ব্যক্তির স্ত্রী বিহারের গোপালগঞ্জের পঞ্চায়েত প্রধান। ওই ব্যক্তির বিরুদ্ধেও নানা অসামাজিক কাজকর্মের অভিযোগ রয়েছে। সেই শত্রুতা থেকেই খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনাটা বলতে পারবো না, লোকটা এখানকার স্থানীয় লোক নয়, বাইরের লোক। এটা দিয়ে যাচ্ছিল, ওকে ফায়ার করে এখানে করেছে, তারপরে এখানে স্পট হয়ে গেছে, পুলিশ বডি তুলে নিয়ে চলে গেছে। বলছে 4 রাউন্ড। তারপর ও ফায়ার করতে করতে গেছে। একটা মোটর বাইক, হ্যাঁ বাইকে করেছিল দুজন, একজন হেলমেট পরা, একজন উইদাউট হেলমেট। যে গুলি করেছে সে উইদাউট হেলমেট। এটা কখন ঘটনা ঘটেছে? 9টা 15, 10 থেকে 15-এর মধ্যে। জনবহুল এলাকা একটা ঘটনা, মানুষ আতঙ্কিত, মানুষ ভীত, ভয় পাচ্ছে। এরম এই পুজোর সময় এরম একটা দুর্ঘটনা ঘটলো, কিন্তু লোকটাকে তো আইডেন্টিফাই করা সম্পূর্ণ যায়নি, যেহেতু এখানকার লোক নয়। কি ব্যাপার, কি হয়েছে, কেন মেরেছে, সেটা কেউ বলতে পারছে না। আপনার নাম? আমার নাম গোলক চ্যাটার্জি। আপনি স্থানীয় বাসিন্দা? আমি এখানকার স্থানীয় বান্ধব, পাশেই আমার বাড়ি। একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছে, একটা ইনজুরি হয়েছে, হসপিটাল নিয়ে যাওয়া। নাম জানেন? আমি পাইনি।